হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে মেজর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, যারা ডিএসসি অথবা মাইনর হিসেবে রেখেছো পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আজকে কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্স তোমাদের সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। কেমন? তোমাদের এই পেপারটিতে রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা 15 নম্বরের জন্য পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। প্রশ্নমান 15 জন্য 100% কমন পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে একবার আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি তুলনামূলক আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। তুমি কি মনে করো এটি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ? নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য এবং তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতির আলোচনা করো। নেক্সট, ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার ও পদমর্যাদার বিশ্লেষণ করো। নেক্সট, 73তম সংবিধান সংশোধন আইনের বিশেষ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ওপর আলোচনা করো। নেক্সট, ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উত্থান বিশেষভাবে পর্যালোচনা করো। এই উত্থান কিভাবে ভারতের জোট রাজনীতিকে প্রভাবিত করেছে। নেক্সট, রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি বলতে কি বোঝো। ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলির আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ভূমিকা কি ছিল তা মূল্যায়ন করো। নেক্সট, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের লোকসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এবং রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা 6 যাবে। হ্যাঁ, এটা বড়তে পড়ার দরকার নেই, আসবে না বড়তে। হয় 6 পড়ো, নাহলে 3 জাস্ট হালকার উপর দিয়ে আসতে পারে, কিন্তু এটা বড়তে কিন্তু আসবে না। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা 15 মার্কসের কিন্তু 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।